আপনাদের যে স্বপ্ন এবং ব্যারিস্টার মিতি সাজানা যেমন বলছিলেন যে একটা সুন্দর দেশ, একটি বৈষম্যহীন একটা দেশের স্বপ্ন নিয়ে এতগুলো প্রাণ ঝরে গেল, মানুষ প্রাণ দিলেন, আহত হলেন, প্রায় 20,000-এর মতো আহত হয়েছে, সব কিছু মিলে এমন একটি পরিস্থিতির পর একটা গণ অভ্যুত্থানের পরে কিন্তু একটা কি বলবো যে একটা মানুষের উদ্বিগ্ন হওয়ার জায়গা আসলো হচ্ছে মব জাস্টিস, একটা কথা আসলো, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেলাম যে পিটিএ মেরে ফেলা হচ্ছে সব কিছু। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখেন? না, মব জাস্টিস বা মব কালচারটা তো এখানে তৈরি হবেই যখন দেশে যদি আইনের শাসন না থাকে, তাহলে দেখা যায় বিভিন্ন গ্রুপ এখানে কিন্তু নিজেদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যাদের হাতে লোক আছে তারা এভাবে মবকে কাজে লাগিয়ে এই ধরনের গণপিটুনি দিয়ে বা নানানভাবে কিন্তু মানুষকে মেরে ফেলতে পারে। এখন আমরা সবাই কিন্তু এই ধরনের বিচারের বিরোধী, কারণ যদি কেউ অপরাধ করে থাকে তাহলে এখানে আইন আছে, আদালত আছে, সেখানে বিচার হবে, বিচার হওয়ার পরবর্তীতে তাদের শাস্তি হবে এবং সেই শাস্তি নিয়ে হয়তো জনগণ কোশ্চেন তুলতে পারে, কিন্তু একটা মানুষকে রাস্তায় পেয়ে তো আমি পিটিয়ে মেরে ফেলতে পারি না। এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু অস্বাভাবিক, মানে সেটা কিন্তু অস্বাভাবিকই হচ্ছে এবং আমাদের জন্যই কিন্তু দিন শেষে এটা খারাপ। এবং মব জাস্টিসের একটা, মব জাস্টিস বলবো না, মব ভায়োলেন্স বলবো, মানে মব ভায়োলেন্সের একটা বড় সমস্যা হচ্ছে এটা দেখা যায় একটা ভালো জিনিসকেও এটা খারাপ হিসেবে পোর্ট্রে করতে পারে, আবার একটা খারাপ জিনিসকেও এটা একটা ভালো হিসেবে পোর্ট্রে করতে পারে সাময়িক সময়ের জন্য। হয়তো ইতিহাসের বিচারে 4-5 বছর পরে তখন হয়তো একটা অ্যানালাইসিস করলে বোঝা যায় যে এটা আসলে একটা খারাপ বিষয়কে মবের মাধ্যমে সোসাইটির মধ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু যদি হচ্ছে এখানে সরকার ওই ধরনের ফাংশনাল থাকে, সরকার যদি স্ট্রিক্ট থাকে, তাহলে এই মবকে কিন্তু নিয়ন্ত্রণ করাটা সম্ভব। যেহেতু দেশে এই মুহূর্তে কোনো ল অ্যান্ড অর্ডার নাই, সেটার কারণে এই ফেসবুকের মধ্যে যে মব, সেই ফেসবুকের মবটা কার্যকর থাকতে পারছে, কারণ দেশের মধ্যে পুলিশ কাজ করছে না, দেশের মধ্যে হচ্ছে সেনাবাহিনী প্রপারলি বিভিন্ন পয়েন্টে কার্যরত থাকছে না। এটার কারণেই তো মব গিয়ে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার নামে একটা ঘটনা ঘটিয়ে ফেলছে। তো এই জায়গায় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়, হয়তো একটু সময় লাগবে, কয়েক মাস সময় লাগতে পারে, তবে পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলে তখন কিন্তু এই ধরনের মবগুলোকে নিয়ন্ত্রণ করাটা সরকারের পক্ষে সম্ভব হবে। তবে এখানে একটা কথা আমার বিশেষভাবে বলতে হবে, বর্তমানে আমি শুরুতেই বলেছি যখন 5 আগস্ট আপনার শেখ হাসিনা পতন হলো এবং উনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তার পরবর্তী সময়ে দেশে কোনো সরকার নেই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মানুষ মাঠে নেমেছে, তারা তাদের এরিয়াগুলো প্রোটেক্ট করেছে, মসজিদ মন্দির সব জায়গায় কিন্তু প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে এবং মানুষ সেটা তার নাগরিকের দায়িত্ব থেকেই করেছে। কিন্তু মানুষ কতদিন মাঠে থাকবে, এটা তো একটা বড় বিষয়। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা কিন্তু দিন শেষে ছাত্র, তো আমাদের কিন্তু একটা রেস্টের দরকার। এই আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনার স্টুডেন্টরা পরীক্ষা শুরু হচ্ছে, তাদের ক্লাস শুরু হচ্ছে, তারা কিন্তু ক্লাসে ফিরে যাবে। এখন যদি আমরা এই মুহূর্তে বিষয়টা সুরাহা করতে না পারি, আজকে 1.5 মাস হয়ে গেছে, হয়তো আর 1 মাস সময় নেওয়া যাবে, হয়তো আর 1.5 মাস সময় নেওয়া যাবে, কিন্তু আমি তো মাসের পর মাস ল অ্যান্ড অর্ডারের জন্য দিতে পারি না। তাহলে তো এখানে যে স্টুডেন্টরা আজকে মাঠে আছে, এইটা প্রতিবাদ জানানোর সময়টা পাচ্ছে, কারণ তার ক্লাস নেই, তার পরীক্ষা নেই। 2 দিন পর যখন তাকে পরীক্ষায় ব্যস্ত হয়ে যাইতে হবে, তখন তো সে মিছিলে আসতে পারবে না, তখন তো সে একটা মন্দির পাহারা দিতে পারবে না। তো এটার জন্য সরকারকে দ্রুত ফাংশনাল হতে হবে। সরকারের এটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও, আমরা সাধারণ ছাত্র নাগরিক হিসেবে কিন্তু আমরা বারবার বলে আসতেছি যে আপনারা দ্রুত প্রশাসনিক রদবদল ঘটান। যারা আগে দুর্নীতিবাদ ছিল, যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, আপনারা তাদেরকে সরান, তাদেরকে সরিয়ে তাদেরকে বিচারের আওতায় আনেন এবং যারা এখানে সৎ কর্মকর্তা ছিল, যাদেরকে নানানভাবে ছাঁটাই হতে হয়েছে গত 15 বছরে, যাদের প্রতি ইনজাস্টিস হয়েছে, আপনারা তাদেরকে সামনে আনেন, সৎ লোকদের সামনে আনেন। তাহলেই দেখবেন এখানে যখন প্রশাসন ফাংশনাল হবে, তখন আপনি কিন্তু সরকার এখানে প্রশাসনিক অসহযোগিতার কোনো ব্যাপার দেখছেন কি? প্রশাসনিক অসহযোগিতা বিভিন্ন মাধ্যমেই হয়েছে। আপনার আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এখানে অসহযোগিতা আছে, যেটা উনি বলছেন। আবার এখানে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরেও কিন্তু প্রচুর অসহযোগিতা। আপনি যদি এলাকা পর্যায়ে যান, তাহলে দেখবেন ইউএনও প্রপারলি কাজ করছেন না। তারপর আপনি স্থানীয় পুলিশের কাছে গেলে পুলিশ ঠিকমতো কাজ করছে না। পুলিশের কাছে যদি একজন ছাত্র গিয়ে বলে যে আপনি অমুকের নামে মামলা দিয়ে দেন, সে সাথে সাথে মামলাটা দিয়ে দিবে। কেন? তোমার তো একজনের ভেরিফাই না করে তুমি মামলা দিতে পারো না। তো এই যে একটা পরিস্থিতি দেশে চলছে, এখানে কিভাবে করে জাস্টিস প্রতিষ্ঠা হবে, এই পরিস্থিতিতে তো আমার একটা দ্রুততম সময়ে 3-4 মাসের মধ্যে কিন্তু পরিস্থিতি আবার আনস্টেবল হয়ে পড়বে।
তো এইগুলাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই নিয়ন্ত্রণ করার দায়িত্বটা কিন্তু আসলে সরকারের। এবং যদি হচ্ছে সরকার এখানে আরও বেশি স্ট্রিক্ট হয়, সরকার এই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দিকে আরও বেশি মনোযোগ দেয়, প্রশাসনিক রদবদল ঘটানোর দিকে আরও বেশি মনোযোগ দেয়। এবং প্রশাসনিক রদবদল মানে এটা না যে আমি একজন দুর্নীতিগ্রস্তের জায়গায় আরেকজন দুর্নীতিগ্রস্তকে নিয়ে আসলাম, যেটা হচ্ছে বর্তমানে, বরং এখানে প্রশাসনিক রদবদল মানে হচ্ছে যে মানুষগুলো অ্যাকচুয়ালি সৎ ছিল, যে 15 বছরে আপনার চুরি দুর্নীতির সাথে যুক্ত ছিল না, ওই মানুষগুলোকে আপনারা সামনে আনেন, তাহলেই দেখবেন যে এখানে আপনারা একটা বেনিফিট পাচ্ছেন, আমরা সবাই বেনিফিট পাবো। এবং তখন এই যে দাবি দেওয়ার পাহাড়, মানুষ যে প্রধান উপদেষ্টার প্রতি, সমন্বয়কদের প্রতি যে মানুষের দাবি দেওয়ার পাহাড়, সেই পাহাড়টাও কিন্তু আস্তে আস্তে দেখা যায় কমে আসবে। এবং মানুষের যে জমি জমার সমস্যা, তার যে স্থানীয় মানে কলহ, মানে কি বলবো, একদম পারিবারিক কলহ মনে সমন্বয়করা সমাধান করে এখন, এমন অবস্থা এগুলো নিয়ে আপনাদের কাছে আসছে না, আসছে মানে মজা করে বললাম মানে পারিবারিক কলহর সমস্যা তখন কিন্তু পারিবারিক কলহ হচ্ছে, মানে আমি নিজে জানি লয়ের কাছে আসার কথা, আমাদের কাছে না এসে বলছে যে আমরা স্টুডেন্টের কাছে যাব, বিচার দিব। তো স্থানীয় প্রশাসন যদি এখানে ফাংশনাল না হয়, তখনই তো সমন্বয়করা এখানে ইন্টারফেয়ার করে, তখনই তো সমন্বয়কের কাছে মানুষ আসে। বরং আমি এখানে বলতে চাই যে সরকার যদি এখানে প্রশাসনিক রদবদল ঘটিয়ে প্রশাসনকে সচল করার দিকে মনোযোগ দেয়, তাহলে মানুষ কিন্তু তাদের যত সমস্যা সেটা স্থানীয় পর্যায়ে, গ্রাম পর্যায়ে তারা সমাধান করে আনতে পারবে। বরং তখনই কিন্তু ল অ্যান্ড অর্ডার এখানে প্রতিষ্ঠা হবে, তখনই কিন্তু জবাবদিহিতার শাসন এখানে প্রতিষ্ঠা হবে এবং জনগণও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এখন তো জনগণ পার্টিসিপেট করতে পারছে না, পার্টিসিপেট করছে শুধুমাত্র এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আর তো এখানে কোনো পার্টিসিপেন্ট